হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 31শে জানুয়ারি বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 16ই মাঘ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা বেজে 23 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 18 মিনিটে। আজ ব্রাহ্ম সমাজের নেতা শিবনাথ শাস্ত্রীর জন্মদিন। শীতলকুচি মাথাভাঙা কোচবিহারের গীতা রায় বর্মন। বাবা স্বর্গীয় দেবেন্দ্রনাথ রায় প্রাথমিক শিক্ষক ছিলেন। বা বীণা রায় সর্বসময়ের গৃহকর্ত্রী। 5 বছর বয়স থেকে গান গাওয়ার শুরু। গীতার ঠাকুরদা বাবা গান শুনতে ভালোবাসতেন, বিশেষ করে ভাওয়াইয়া গান। সে সময় বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্র থেকে বিকেল 4টে তিস্তা পারের ভাওয়াইয়া বলে একটি অনুষ্ঠান হতো। সেই গান শুনতে শুনতে ভাওয়াইয়া গানের দিকে গীতার আগ্রহ হয়। দীনবন্ধু সরকার, নিবারণ রায়, সুশীল গিদাল এরা ছাড়াও আরো অনেক শিক্ষক তাকে সাহায্য করেছেন। লোকগান গাইতে, বিশেষ করে ভাওয়াইয়া গাইতে তিনি পছন্দ করেন, আর গানের বাইরে বাগান করা আর রান্না করা। বর্তমানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লোকগান ভাওয়াইয়া গানের প্রতি বিমুখ, তাই গীতার চেষ্টা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে গানের প্রতি অর্থাৎ ভাওয়াইয়া গানের প্রতি আগ্রহ হয়, তার জন্য তিনি একটি গানের স্কুলও চালাচ্ছেন। আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী মাথাভাঙা কোচবিহার থেকে গীতা রায় বর্মন। নমস্কার, সুপ্রভাত, স্বাগত, প্রভাতী শুভেচ্ছা আপনাদের সকলকে। নানান উন্নয়ন, পরিবর্তন, পরিবর্ধন এবং আরও অনেক অবশ্যম্ভাবী কিছু কারণের জন্যই আমরা হয়তো এগিয়েছি অনেকটাই, কিন্তু আমরা বারে বারে ফিরে ফিরে আসি আমাদের মাটির কাছে, আমাদের শেকড়ের কাছে। এ যেন অনেকটা সেই মায়ের কাছে ফেরার মতো। বহুদিন পরে, হয়তোবা বহু দূর থেকে মায়ের কাছে ফেরা, যখন দেখা যায় যে মা সবটাকেই আগলে রেখেছে, যত্নে রেখেছে, সে ভালো লাগা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। এ কেবলই অনুভবের বিষয়। ঠিক তেমনই আমাদের লোকসঙ্গীত, যার কাছে আমরা বারে বারে ফিরি, আমরা নতজানু হই। আর আজ যিনি এসেছেন তিনি বিশেষত ভাওয়াইয়া গানকে, লোকসঙ্গীত তো বটেই, তার সাথে সাথে ভাওয়াইয়া গানকে যত্নে রেখেছেন আমাদের জন্য এবং তা নিয়ে অনেক কাজ করছেন। সব নিয়ে থাকব। প্রথমেই বলে দিই, তিনি আকাশবাণীর এ গ্রেড শিল্পী এবং আমাদের বলতে খুব বেশি ভালো লাগে তিনি সম্প্রতি সম্মানিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে। এটা আমাদেরও বড় প্রাপ্তি। তাকে আজ আমরা পেয়েছি আমাদের এখানে এই স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত সকাল সকাল অনুষ্ঠানে। আসুন, স্বাগত জানাই ওনাকে। নমস্কার। নমস্কার। কেমন আছো? বহু বছর আগে, যেমন তোমার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল যে এখানে এই দূরদর্শনেরই কোনো এক অনুষ্ঠানে, সে তো বোধহয় 2008-9 হবে, তোমার সাথে আমার অনুষ্ঠান করা, তাই তো? তারপরে এতদিন পরে আবার তোমার সাথে দেখা। কেমন আছো বলো? খুব ভালো আছি। আর এখন তো ভালো লাগা আরো বেশি করে, তাই না? সব গল্পে আসবো, তবে আমরা আগে অনুষ্ঠান শুরু করব, তারপরে কেমন? আচ্ছা, তুমি যখন কথা বলবে তখনও মাইক্রোফোনের একদম সামনে এসে, হ্যাঁ, নইলে আমরা শব্দ শুনতে পাবো না। কেমন? ঠিক আছে, অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, চলো।
সবাইকে নমস্কার জানিয়ে আমি প্রথমে একখানি ভক্তিমূলক মনশিক্ষা গান দিয়ে শুরু করছি। আচ্ছা, তুমি আরেকটু মাইক্রোফোনের সামনে যাবে গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো শুরু করছি। প্রথমেই সকালের অনুষ্ঠানে সবাইকে নমস্কার, প্রণাম, দণ্ডবত ও ভালোবাসা জানিয়ে আমার প্রথম নিবেদন ভক্তিমূলক একখানি ভাওয়াই সঙ্গীত দিয়ে।
অনিশ্চিত জীবন। আমাদের সাথে আজ রয়েছে গীতা রায় বর্মন। গীতা রায় বর্মন এসেছেন আমাদের আজকে স্টুডিও, বেশ আলো আলো হয়েছে আবারও। আজ অনুষ্ঠানে আমরা গীতাকে জানবো। গীতার গান তো প্রথমেই আপনারা শুনেই নিয়েছেন। এছাড়া যেটা হয়েছে আরও যে যেহেতু এত বড় সম্মানও পেয়েছে, তাই আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে সমস্ত জায়গাতে, তোমার তো বোধহয় সময়ও নেই এখন ঠিকমতো কথা বলবার আর কি, মানে এমন যা অবস্থা হচ্ছে তোমার আমি বুঝতে পারছি। তো ওর সম্পর্কে আমরা জানবো, যারা দূরদর্শনের যারা শ্রোতা তারা জানবে। তবে তার আগে ফোন নাম্বারটা একটু বলে দিই, 2568 103, 2568 103। এই নাম্বারের আগে যোগ করবেন 0353। আমরা পরের গানে যাব, তবে তার আগে একটু শেষের থেকে শুরু করি। পুরস্কার পেতে সবারই ভালো লাগে, কিন্তু বাড়ির যে উৎসাহ, সেই উৎসাহ নিয়ে একটু শুনি। দিদি, এটা সত্যি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, এটা একটু জোরে বলবে কথা। একদম। হ্যাঁ, হ্যাঁ। আসলে সত্যি তো পুরস্কার পেতে কার না ভালো লাগে, কিন্তু এত বড় সম্মান বা এত বড়, আমি এটা একদম আশাই করিনি। আমি কেন, কেউই না, আমার পরিবারের আর কি, আমার ছোট্ট পরিবার। বর্তমানে আমার হাজবেন্ড আছে, আমার 2 ছেলে, ওরা বাড়িতে নেই, হ্যাঁ বাইরে পড়াশোনা করে। বড় ছেলে কলকাতায় পড়াশোনা করে রেসিডেন্সিতে, আর ছোট ছেলে শিলিগুড়িতেই থাকে। তো বাড়িতে আমরা দুজনেই ছিলাম, তো একদমই অপ্রত্যাশিত। হ্যাঁ, প্রথমে যখন খবরটা পাই আর কি, অনেক রাত্রি, প্রায় 12টা বাজে, উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক বিশ্বজিৎ ফোন করে জানায়। তো এটা মানে কি বলবো, এখনো আমি ধাতস্থ নই, হতে পারিনি এখনো মনে হচ্ছে স্বপ্নে আছি, ঘোরে আছি, এরকম একটা ভাব। হ্যাঁ, মানে সেই রাতটা তো একদম কি বলবো, পুরো কাঁপতে কাঁপতেই চলে গেছে। বিশ্বাসই করতে পারছিলাম না। বারবার দাদা বলছিল তোমরা টিভিতে দেখো, তারপর বড় ছেলে গুগলে সার্চ করে পরে পাঠিয়েছে লিংকটা যে বাবা দেখো সত্যি সত্যি মা পেয়েছে। তো যেহেতু ওরা বাড়িতে ছিল না, তো আমার এই আনন্দ আমরা দুজনেই আর কি, আমার যে জীবন সঙ্গী তার সঙ্গেই ভাগ করে নিতে হয়। তো সেও বিশ্বাস করতে পারছিল না, আমিও না, দুজনে শুধু ঠক ঠক করে কেঁপে গেছি। হ্যাঁ, মোটামুটি একদম কোনো ঘুম হয়নি সেই রাতে, বসেই কাটিয়েছি বলতে গেলে। তারপর সকালবেলা তো বুঝতে পারলাম আর কি, সবার আনন্দ উৎসাহ প্রকাশ, বাড়িতে আসা, অভিনন্দন জানানো এ পর্যন্ত চলছে। মানে এখন কি বলবো, একটু ধাতস্থ হয়েছে আর কি কিছুটা। আর এই যে এত বড় পুরস্কার এবং তার যে আগে সলতে পাকানোর যে কাজ, সেটাও একটু শুনবো ওর কাছ থেকে। কেন পেয়েছে, কিভাবে পেলো, কি হলো মানুষের কাছে, এতটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, কোন কোন কাজগুলো নিয়ে। তবে তার আগে একটা গান, আর অবশ্যই আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলেন। কেমন? চলো তো দিদি, এবার আমি একটি চটকা তালের গান করব, যে গানটাতে কিনা আমি 1998 সনে হ্যাঁ রাজ্যে প্রথম হয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, সেই গানটি আমি শোনাবো। চটকা তালের হচ্ছে কথা ও সুর গঙ্গাচরণ বিশ্বাস, স্বর্গীয়, উনি নেই এখন। ঠিক আছে, যাবার
পাউডার কাজল দিনু আইনা হাত দিনিয়া কাম সিঁদুরের ফোঁটা দিনু কপাল ভেলে ভেলে করিয়া আরে ছোনো পাউডার কাজল দিনু আইনা হাত দিনিয়া কাম সিঁদুরের ফোঁটা দিনু কপাল ভেলে ভেলে করিয়া হাটিয়া হো যাও ফিরিয়া হো চাঁদের চোখে দেখো মাথার ঘুঙর ফেলিয়া বিয়া ইশরা করি আরে ছল করিয়া গাধা কত হাটিকে ধীরে ধীরে বুয়া পানের টোপলা কোনা ছাড়িনু বিছনার উপরে ছল করিয়া দাদা কত হাটিকে ধীরে ধীরে বুয়া পানের টোপলা কোনা ছাড়িনু বিছনার উপরে মাল্ল ছোলাহে দাদা কয়া ফিরিয়া সেনক বাড়ি ঘর সঙ্গে দেখো উয়াকে বিছনা দাঁচে পড়ি আরে গাও ঝকিয়া ডাকিয়া কথা তরুণ ধীরে ধীরে চোখ মুজিয়া দুইটা রাতি থাকেন কোনো মতনে আরে গাও ঝকিয়া ডাকিয়া কথা তরুণ ধীরে ধীরে চোখ মুজিয়া দুইটা রাতি থাকেন কোনো মতনে আরে চোখ মুজিয়া দুইটা রাতি থাকেন কোনো মতনে আরে চোখ মুজিয়া দুইটা রাতি থাকেন কোনো মতনে আরে চোখ মুজিয়া দুইটা রাতি থাকেন কোনো মতনে যারা গানের কথাগুলো বুঝে বুঝে শুনলেন গানটা তাদের কাছে আমার মনে হয় খুবই ভালো লাগলো আর কি। ফোন নাম্বারটা একটু বলে দিই 2568 2568 এই নাম্বারের আগে 0353 আমাদের সাথে আজ রয়েছেন গীতা রায় বর্মন। গীতা, ওই যে সলতে পাকানোর কাজের কথা বলছিলাম প্রথমে তোমায়, যে এই পুরস্কার পাওয়ার আগে মানে তুমি ভাওয়াইয়া গান তো ধরো অনেকেই গান, আলাদা কোথায় করা যায় তোমায়, এটা আমি তোমার কাছ থেকে শুনি। আমরা তো জানি, মানে যারা তোমায় চিনি তারা জানি যে কিভাবে আলাদা করা যায়। তুমি ভাওয়াইয়া নিয়ে কি কাজ করছো, বা লোক সঙ্গীত নিয়ে বা লোক সংস্কৃতি নিয়ে তুমি কি কাজ করছো, কিভাবে এগোচ্ছো একটু শুনি। অ্যাকচুয়ালি দিদি, আমার যে মানে বাড়ি আর কি বলছি, বাপের বাড়ি, হ্যাঁ, প্রত্যন্ত এলাকায়, একদম প্রত্যন্ত এলাকায় ছিল, এখনো আছে। সেটা একদম কোচবিহার ডিস্ট্রিক্ট তো সবাই জানে, হ্যাঁ। তার থেকে একদম মানে ওখান থেকে বর্ডার একদম কাছে, এরকম একটা জায়গায় তো জায়গায় আর কি। তো সেখানে তো সেরকম কিছু ছিল না, টিভি। তো আমি যখন ছোট ছিলাম তখন সেরকম কিছু ব্যবস্থাই ছিল না। রেডিও ছিল, রেডিওতে গান শুনে, যেটা নাকি আমি বারবার বলি, আবারও বলি, যে তিস্তা পাড়ের ভাওয়াইয়া 4টার সময় হতো, হ্যাঁ। ছোটবেলা থেকে সেই গানটা শুনে আমার গানের প্রতি এতটা ভালোবাসা জন্মায়। তো এখন তো অনেক কিছু হয়েছে, এখন মানে রেডিও বলতে গেলে কেউ শোনেই না, টিভি, হ্যাঁ, মানে পুরো দুনিয়াটা এখন হাতের মুঠোয়, মোবাইল। তো এখনকার প্রজন্ম বলছি যে মানে ওদের জন্য বলছি, হ্যাঁ, ওরা অনেক অনেক যেহেতু এন্টারটেইনমেন্ট জিনিস আছে, হ্যাঁ, সেসব দেখে, কিন্তু আমাদের যে একদম ভাওয়াইয়া গানটা, হ্যাঁ, কোচবিহারের তথা উত্তরবঙ্গের একদম মাটির গান, সেই গানটার প্রতি ভালোবাসা কতটুকু জন্মায় আমি জানি না, হ্যাঁ। কিন্তু কেন যে জন্মায় না সেটার জন্য আমি খুব কষ্ট পাই, দুঃখ হয় আমার, কারণ আমার ওটা খুব ভালোবাসার জায়গা, ভাওয়াইয়া গানটা। তো আমি
আমার যেটা আর কি মনে মনে ছিল ভালোবাসার জায়গাটা, সেটা আমি কোনোদিনও একদিনের জন্য বিচ্যুত হইনি ওই জায়গা থেকে। বিয়ের আগে 2000-এ বিয়ে হয়েছে এবং বিয়ের পরে আমার যে জীবন সঙ্গী, সে কোনো দিনও আমাকে ওখান থেকে এক চুলো মানে সরতে দেয়নি। হ্যাঁ, তো এই ধরে থাকা আমার প্রায় 41 বছর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো যেহেতু আমার একদম প্রাণের গান, আমি এটাকে এত ভালোবাসি, সেটাকে লালন পালন করে এতদিন ধরে ধরে আছি। আমি চাইছি এখন নব প্রজন্মের কাছে, হ্যাঁ, এই গানটা গ্রহণযোগ্যতা হোক, ওরা ভালোবাসুক, শিখুক আমাদের মাটির গান, ভাওয়াইয়া গানটা আরো ভালো জায়গায় পৌঁছে। তুমি কাজ করছো একদম একদম। আমি যার জন্য ওদেরকে নিয়ে ওদের শেখাচ্ছি এবং বারবার বলি, যারা লেখেন তাদেরকে বলি এই ভালোবাসার জায়গাটা তারা বেশি বেশি গান লেখক এবং নব প্রজন্মের কাছে হ্যাঁ পৌঁছক। তুমি কি যাও মানে বিভিন্ন গ্রামে যাও এই ভাওয়াইয়া গান নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য? এই যে প্রজন্ম, নতুন প্রজন্মের কথা বলছো, সেরকম তুমি যাও গিয়ে গিয়ে তাদেরকে উৎসাহ দান করবার জন্য যা যা কর্মসূচি নেওয়া দরকার সেগুলো তুমি কাজ করছো বা করেছো? আগে করেছি মানে একটু একটু করে গেছি, এখন আরো বেশি করছি, আবার করব। মানে এমনিতে কিন্তু অনেক স্টেজ প্রোগ্রাম করি আমরা। আচ্ছা, তো সেখানে আমার একদমই পরিবেশন একেবারে মাটির গান, ভাওয়াইয়া গান, ঠিক আছে? আচ্ছা, সেখানে কিন্তু মানে অনেকেই আমরা কথায় ফিরবো, আবারও গানে তো ফিরবোই অবশ্য, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন এই সঙ্গীতের আয়োজনে। আর আমাদের সাথে আজ রয়েছেন কোচবিহার থেকে গীতা রায় বর্মন। ভারী সুন্দর গায়, সেটা তো বলা বাহুল্য, আপনারা বুঝতেই পারছেন। চর্চার মধ্যেই রয়েছে এবং সেটা ছোটবেলা থেকেই রয়েছে। আর তার সাথে সাথে একটা বড় প্রাপ্তি, তার পদ্মশ্রী পুরস্কার। আমরা গানে আসি গীতা, অনেকটা গল্প করেছি। হ্যাঁ, চলো পরের গান। আচ্ছা, এবার আমি কথা সুর স্বর্গীয় ধনেশ্বর বর্মন রায়ের একটা গান করব, কাহার বা তালে। তো তার আগে দু একটি কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলো। আসলে আমাদের ভাওয়াইয়া গান তো অনেক আবেগের গান, মাটির গান বলেছিলাম, অনেক সুখ দুঃখ অনেক কিছু, বিশেষত প্রেম বিরহ তো আছেই, তার সঙ্গে গাড়িয়াল মৈশাল থাকি। হ্যাঁ, তো জেঠু গানটা লিখেছেন, হয়তোবা মানে বর্তমান যুগে সেই ওটা না দেখতে পেয়ে খুব একটা দুঃখের জায়গা এবং আক্ষেপের জায়গা থেকে গানটা লিখেছেন উনি। বর্তমানে নেই, সেই গানটা গাইছেন। আজি মৈশাল বন্ধু মোর হারিয়া, গেছে রে আজি মৈশাল বন্ধু মোর হারিয়া।
হ্যাঁ একটু হচ্ছে সকলেরই এই সকালের দিকে, তার মধ্যে যা ঠান্ডা এখানে, যদিও আজ একটু কম মনে হচ্ছে না গো, হ্যাঁ একটু কম আছে। একটু কম। আচ্ছা তুমি গলাটা, হ্যাঁ হ্যাঁ তুমি একটু জল খেয়ে নাও। আচ্ছা 25681032 25681032 নাম্বারের আগে 0353 ফোন নাম্বারটা জানিয়ে রাখলাম। আর বোঝাই যাচ্ছে যে এতক্ষণ যখন বন্ধুদের সঙ্গে কথা হয়নি সরাসরি, তার মানে ফোনের লাইনের একটু অসুবিধে আছে। আর এই কথাটি বললে পরেই অনেকে আবার যখন ফোন পান তখন বলেন যে লাইনটা একটু ঠিক করা কি যায় না? যায় যায়, আমরা খুব চেষ্টা করছি, কিন্তু অনেক সময়তে এই যে বুঝতেই পারছেন। আমাদের ভীষণ ভালো লাগে আপনার সাথে কথা হলে, সরাসরি কথা হলে পরে একটা যে ভাবের আদান প্রদান হয়, সেজন্যই তো আমাদের এত আয়োজন, তাই না? কথা হবে, নিশ্চয়ই হবে, হয়তো আজ হবে না কিন্তু আগামীতে হবেই। আচ্ছা আমরা গানে ফিরি, চলো কি কি শুনবো বলো? এবারে আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন সাহেবের এখানে গান করব, তেওড়া তালে। হ্যাঁ অনেকেই শুনে থাকবে, আমার খুব পছন্দের গান, পছন্দের তাল, তেওড়া তাল, দাদরা তালে। তো সেই তালের এখানে গান শোনাবো। Yeah.
শুনলাম, শোনার পরে যেটা আমার বারেবারেই মনে হলো যে আমার সৌভাগ্য যে আমি পশ্চিমবঙ্গের বহু লোকসঙ্গীত শিল্পীর গান শোনার সৌভাগ্য আমার হয়েছে আর কি, ছোট বড় অনেকের। কিন্তু আমার যেটা মনে হলো যে গীতার গানগুলো শুনতে শুনতে ওর গান গাওয়া সত্যি স্বতন্ত্র, এবং ওর গানের যেটা সব থেকে ভালো দিক আমার অন্তত এখানে বসে মনে হচ্ছে সেটা হচ্ছে ওর গানগুলো মনের ভেতর ঢুকছে, কিন্তু অনেক সময় তো হয় ভাওয়াইয়া গান গাইতে গিয়ে কোথাও মনে হয় একটু বোধহয় কর্কশ হলো, একটু বোধহয় মানে সেই মিঠে বিষয়টা কোথাও একটু কম লাগে অনেকের, আমি দেখেছি সেখানে একটু শার্পনেসটা বেশি থাকে। তোমার গানগুলো না একদম সেই বলে না যে মাখনের মতো সুন্দর করে মিষ্টত্বে ভরা, ওর ওর কিন্তু গায়কিটা তাই সত্যি ভালো লাগা, খুব খুব ভালো লাগছে তোমার গানগুলো। ধন্যবাদ দিদি। তবু আমি বলবো আমার এই কয়েকদিনের যে জার্নি, মানে যবে থেকে আমি শুনেছি আমার এই সম্মানটা আমি পেয়েছি, তো তারপর থেকে আমি এতটাই কি বলবো, মানে সবার আশীর্বাদ সবার অভিনন্দন, আমি বাড়িতে সবাই আসছে, তো আমি খুব ক্লান্ত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আমার ঠিক মতো এই কয়েকদিন নাও খাওয়া হয়নি। হ্যাঁ, তো আমি কিন্তু তার ছাপ তোমার গলায় নেই এই মুহূর্তে, এবং সেটা হয়তো শিল্পীদের থাকে না অনেক সময়তে, তাই না? পছন্দের কাজ করতে গেলে পরে আমরা অনেক কিছু ভুলে যাই, এবং ভোলার চেষ্টা করতে করতেও সেটা এমনভাবেই হয়ে যায় যে মানে শ্রোতাদের কান পর্যন্ত আর পৌঁছয় না। খুব ভালো, আমরা পরের গানে যাই, কেমন? চলো। আচ্ছা, এবারে আমি গান করব আমার খুব পছন্দের একজন, এই প্রজন্মের খুব খুব ভালো লেখেন সেই দাদা, কথা সুর হচ্ছে তারামোহন অধিকারী। আচ্ছা, হ্যাঁ, ওনার বাড়ি তুফানগঞ্জের ওদিকে কাহারপাতালে। খুব খুব ভালো গান লেখেন উনি, তো ওই দাদার গান একখানি করবো, বিরহের গান আর কি, মানে ভাওয়াইয়া গান তো বিভিন্ন রকমের হয়, সব রকম। হ্যাঁ, এই দাদার একখানি গান শোনাবো।
ভালো। যারা আজ অনুষ্ঠান আমাদের দেখছেন তারা বোধহয় জানেন আর কি যে আমাদের এই অনুষ্ঠান 1 ঘন্টার বদলে এখন থেকে কিন্তু 1.5 ঘন্টা করে হয়। আচ্ছা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপর ফিরে আসবো, এসে আবার একটু কথা এবং তারপর গানে। কেমন? আসুন, বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আমাদের সাথে আজ সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে রয়েছে গীতা রায় বর্মন। অসাধারণ আমরা ভাওয়াইয়া গান শুনছি, নানা ধরনের ভাওয়াইয়া শুনছি। আর এখন যেটা সবচেয়ে ভালো হয়েছে, বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে 1.5 ঘন্টার অনুষ্ঠান, এবং তাই জন্য কথাটাও বলা যায়, অনেক ভালো করে গানও শোনা যায়, নিশ্চিন্তে গান শোনা যায়। আগে যেটা হতো আমাদের বলা হতো ছোট করো, এখন আর সেটা বলতে হয় না আর কি। খুব ভালো। তোমায় আমি একটা কথা জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম যখন তুমি গাইছিলে, এই যে ভাওয়াইয়া, মূলত ভাওয়াইয়ার কথাই বলি, যে এখন যে নানা ধরনের কমার্শিয়ালাইজেশন হচ্ছে, বা ধরো বিভিন্নভাবে প্রেজেন্ট করা হচ্ছে ভাওয়াইয়াকে, বা ধরো তোমায় যদি মঞ্চে বলা হয় যে অনেক আধুনিক যন্ত্রের সাথে ভাওয়াইয়াকে নিয়ে তোমায় গাইতে হবে, তুমি সেটাতে স্বচ্ছন্দ বোধ করবে, নাকি তুমি যেভাবে আমরা দেখে এসেছি লোকে ভাওয়াইয়া গাইছে আর কি, তো মানে গীতে মানে গাইতো বা এখনো গাইছে, সেটাতে তুমি স্বচ্ছন্দ বোধ করবে কোনটা? একদম আমাদের যেহেতু মাটির গান, এবং মাটির গানের সঙ্গে যে মিউজিক বা আমাদের যে যন্ত্র, সেটাই একদম পিওর, এবং সেটা দিয়ে গাইতে আমি খুব খুব স্বচ্ছন্দ বোধ করি। সেখানে গীতা মনে হয় না যে এখনকার যারা প্রজন্ম, তারা তো একটু ওই আমরা খুব সহজ ভাষা একটা বলি না, যে খুব তামঝাম পছন্দ করে আর কি, তো সেখানে কোথাও একটু ওরা পিছিয়ে যাবে কখনো মনে হয়? মনে হয়, এবং সেজন্যই তো এখন মানে স্টেজে যে যারা স্টেজ প্রোগ্রাম করে বা আমরাও করি, সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি রাখতে হয়, মানে দর্শকের মনোরঞ্জনের জন্য এবং আকৃষ্ট করার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু একদম সেই ছোটবেলা থেকে ধরে এসেছি, এবং ভালোবাসার যেমন গান তেমন ভালোবাসার যন্ত্র আমাদের এগুলো, হ্যাঁ, এগুলোতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য। তবে আধুনিক যন্ত্র দিয়ে করতে হয় মানে দর্শকের মনোরঞ্জনের জন্য। ঠিকই, এখানেই পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে, তবে সে পরিবর্তন ভালোর জন্য, পরিবর্তন তো সব সময়তেই ভালো লাগে সকলের। গানে আসি, কেমন? হ্যাঁ, আমার গানটাই একদম দারুণ দিদির কথার সঙ্গে মিলে গেল। হ্যাঁ, ভাওয়াইয়া গানের যে একদম গানের সঙ্গে যন্ত্রের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে আমার একখানি গান প্রচলিত গান। হ্যাঁ, আমি সেই গানটা শোনাচ্ছি, শোনো। ওই জানো না গাওয়াইয়া, হ্যাঁ, প্রেমের বড়ই যন্ত্রণা, ঠিক আছে? গাওয়াইয়া
এই যে এত সুন্দর করে গাইছে গীতা আর তার গানগুলোকে সাজিয়ে দিচ্ছে যারা, প্রথম থেকে আমরা দেখছি এনাদেরকে। সরাসরি একটু নামগুলো জেনে নিই। আমাদের স্টুডিওতে বহুবার এরা এসছেন। আচ্ছা, এদিকে ঢোলে রয়েছে আজ প্রসেনজিৎ বর্মন, আর পারকাশনে রয়েছে পীযূষ রায়, তাই তো? একদম। আচ্ছা, আর ওদিকে যাই একটু, ওদিকে রয়েছে দোতরাতে রয়েছেন আজ শান্তনু বর্মন, আর বাঁশিতে রয়েছেন যতন রায়। আমরা জানি যে যন্ত্রসঙ্গীতের বা এর সুরের এক প্রাধান্য অবশ্যই সব সময়তে আমাদের সঙ্গীতে রয়েছে। এখন যদি শুধু গীতা একা গায় তাহলে কিন্তু একদম খালি খালি লাগবে, তাই না? সেই আর যদি ভালো সঙ্গী না থাকে তাহলেও কিন্তু গানগুলো একেবারেই, মানে আমরা যাকে বলি যে সুখশ্রাব্য, কোনোভাবেই হতে পারে না আর কি। সেজন্য সবটা মিলিয়ে একটা সুন্দর আয়োজন। আমরা পরের গানে যাই। এবারে কথা ও সুর প্রদ্যুৎ রায়, সেও এই প্রজন্মের একজন খুব ভালো গীতিকার, সুরকার। হ্যাঁ, খুব ছোট, খুব বেশি একটা বয়স নয়, খুব ভালো গান লিখছে। এই গানটাতেই বুঝতে পারবে তার কথার গভীরতাটা কতটা। আচ্ছা,
এই প্রজন্মের মধ্যে উৎসাহ কতটা দেখছো তুমি, বলো? একদম কম যে তা নয়, মোটামুটি এখন দেখছি। হ্যাঁ, এখন আমি প্রোগ্রামের সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় বিচারকের জন্য যাই, দেখি কিছু কিছু জায়গায় খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। খুব আসছে আর কি, নতুন প্রজন্ম একদম নেই, ওরা পিছিয়ে ঘরে নেই, শিখছে, উৎসাহিত হচ্ছে, পাচ্ছি তাদেরকে। আচ্ছা, তুমি তো শেখাচ্ছ বোধহয়, তো হ্যাঁ, সেখানে হ্যাঁ। তোমার এখানে তাদের উৎসাহ কতটা দেখছো? খুবই। আচ্ছা, হ্যাঁ, একদম খুবই, মানে আমি একদম কি বলবো, সাব ডিভিশন একটা শহরে আছি, তো সেখানে তো গ্রামে থেকে এসে ওখানে বসবাস করছে যারা, তারা খুব কম সংখ্যক পরিমাণে ছিল, মানে আমাদের এই গানটাকে ভালোবাসে। ভালোবাসা হয়তো অনেকেই আছে, কিন্তু মানে কোথায় শেখাবে, আদৌ শেখাবে কিনা, এরকম করে মোটামুটি ছিল। তবে করোনার আগে থেকে শেখাচ্ছিলাম, তখন ভালো ছিল সারাটা। করোনাতে 2 বছর বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে এখন মোটামুটি সব আমার এখানে যারা শিখতে আসছে তারা মোটামুটি একদম 18-র নিচে, হ্যাঁ, এবং 20-22 জন মতো আসছে, আবারও যোগাযোগ করছে। আশা করি এবার আমি আমার কাছে শিখতে আসবে, বা আমি যেহেতু প্রথমেই আমি, এটা উচিত ছিল, খুব পরে হচ্ছে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারকে আমি ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো, মানে অনেক 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 প্রণাম জানাবো যে আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। এবং আশা করি এই সম্মানের পরে, মানে ভাওয়াইয়া সঙ্গীতেও যে এই সম্মানটা পাওয়া যায়, এরপরে নিশ্চয়ই আমি আশা রাখবো যে নতুন প্রজন্ম তথা এবার তোমার দায়িত্ব কিন্তু অনেক অনেক বেড়ে গেল, তাই না? আমি চেষ্টা করব দিদি সবার আশীর্বাদ নিয়ে সেই দায়িত্ব পালন করার জন্য। ঠিক ঠিক। আচ্ছা, আমরা পরের গানে যাই, কারণ অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছচ্ছি। এবারে কি শুনবো বলো? তুমি বোধহয় আর 2টো গান গাইতে পারবে খুব বেশি, যেটা আমার মনে হচ্ছে। তুমি দেখি একটা গান পুরোটা শেষ হলে বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, চলো। এবার সম্ভবত বাংলাদেশ থেকেও শুনছি, এখানেও সবাই গাইছে এই গানটা। হ্যাঁ, এই ধরনের একটা গান গাইবো, মই নাইওর আর না যায় গাড়িয়াল তোমার গাড়ির চড়ি। একদম, ঠিক আছে। মুই নায়র আর না জানি
একটা গান শুনে নি, হ্যাঁ চটপট। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, বলো। বলছিলাম যে আমার এই সম্মান আমি যে পেয়েছি, আমি এই সম্মানটা উত্তরবঙ্গ তথা কোচবিহারবাসী, ভাওয়াইয়া গান করে যারা শিল্পীরা, আমার সহশিল্পীরা তথা যারা ভালোবাসে এই গানকে এবং যারা এই গানের অনুরাগী, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, প্রণাম, দণ্ডবোধ জানাই। আমার এই সম্মানটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি ভাওয়াইয়া গানে এই সম্মানিত হয়েছি ঠিকই, কিন্তু আমার মনে হয় আমার শুধু ওখানে নামটাই, আমরা সবাই এই সম্মানের অংশীদার। ঠিক আছে? ঠিক, ভারী ভালো বললে। আমরা পরের গানে যাই। হ্যাঁ চলো। এবারে এখানে চটকা গান করব। হ্যাঁ হ্যাঁ, প্রেম জানি না রসিক কালাচান। ঠিক আছে? কথা সুর প্রচলিত, হ্যাঁ, চটকা তালে। প্রেম জানি না রসিক
প্রচলিত ভাওয়াই আমরা শুনলাম, খুবই খুবই সুন্দর। অনুষ্ঠানের একদম শেষে এসে পৌঁছেছি, আপনারা বুঝতেই পারছেন। আর এখন আমরা অনুষ্ঠান শুনতে পাই, দেখতে পাই 1.5 ঘন্টা ধরে। এটা আমাদের বড় প্রাপ্তি এবছর থেকে, আগামীতেও তাই চলবে আশা করা যায়। আজ আমাদের খুব ভালো লাগছে, আমাদের এই অনুষ্ঠানের এই আয়োজনে আজ আমরা গীতাকে পেয়েছি, গীতা রায় বর্মন, এবং তার সাথে রয়েছেন সহশিল্পী যারা, তাদের প্রত্যেককে। কেমন যেন সময়টা চট করে চলে গেল। আর ভাওয়াইয়া গান সাধারণত আমরা দেখেছি যে একটু দৈর্ঘ্যে বড়ই হয়, তাই না? এর জন্য সময়টা একটু বেশিই লাগে। তো সেই জন্যই মানে গানের ভেতরে ঢুকে তাতে মোহিত হতে হতেই দেখলাম 1.5 ঘন্টা কোথায় হারিয়ে গেল। আমরা একদম শেষ গানে আজ থাকবো, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। আপনাদের সাথে আমাদের তো দেখা হবেই, আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে অনুষ্ঠানের শেষ গানে। আর তোমার জন্য একরাশ শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। এবারে স্বর্গীয়া প্রতিমা বড়ুয়াজি এখানে গান শোনাবো। আমার খুব পছন্দের গান, অনেকেরই হয়তো হবে। হ্যাঁ, দিনে দিনে খুশিয়া পড়িবে।